হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে, যেটা আমার চ্যানেলে আপনারা আজ প্রথমবার দেখতে পাবেন। আর আমি আশা করছি এই রেসিপিটি আমার চ্যানেল ছাড়া এর আগে কখনো আপনারা অন্য কোথাও দেখেছেন কিনা আমাকেও জানাবেন। তো থেচা পরোটা তো সবাই দেখেছেন, অনলাইনে এখন একটা ভাইরাল পরোটা। কিন্তু আমার যে থেচা পরোটাটা সেটা হলো সুইট কর্ন থেচা পরোটা। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সুইট কর্ন। এই এক প্যাকেট সুইট কর্ন আমি ভালো করে প্যাকেট থেকে খুলে রেখে দিলাম। এরপর থেচা পরোটার জন্য যেটা দরকার, মেন উপকরণ হলো বাদাম, চিনে বাদাম। কড়াইয়ে দিয়ে দিলাম যেটা, তারপরে দিলাম রসুন। এটাই হচ্ছে থেচা পরোটার আসল মশলা। এবার দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতাটা তো লাস্টে দেবো। ভালোভাবে এই সমস্ত উপকরণগুলো আমি শুকনো কড়াইয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে এরকম আমার পাশে থেকে আমাকে এত ভালোভাবে সাপোর্ট করার জন্য। দেখুন, গোটা জিরাটা দিয়ে দিলাম, সাদা জিরে 1 চামচের মতনই দিয়েছি সাদা জিরে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবে থেচা পরোটা আপনারা অনলাইনে অনেক দেখেছেন, কিন্তু আজ আমি একটু নতুন ধরনের বানিয়েছি। এই থেচা পরোটা মশলার সাথে আমি মিশিয়েছি সুইট কর্ন। এবার ভাজা হয়ে গেছে সমস্ত উপকরণটা। এবার ধনেপাতাটা দিয়ে গ্যাসটা অফ করেই কিন্তু আমি এটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটাকে, যাতে ধনেপাতাটাও একটু নরম হয়ে আসে। এরপর এটা মিক্সিং জারে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। আর থেচা যেরকমভাবে বানায়, দেখুন আমার একটা এইরকম ছোট্ট একটা হাম্বল দিস্তা আছে, তো এই হাম্বল দিস্তাতেই আমি দেখাবো। এটাতে বানালে তো আমার অনেক দেরি হবে, তার জন্য আমি পুরো মিশ্রণটাকে আমি মিক্সিং জারেই করে নিয়েছি। আপনাদেরকে দুটোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্যই আমি দুভাবে করছি। এটাই হলো আসল অথেন্টিকভাবে থেচা তৈরি করার পদ্ধতি। এই হাম্বল দিস্তার মধ্যে ছিঁচে নিলেই হয়ে যায় থেচা। অ্যাকচুয়ালি আমরা বাংলা ভাষাতে যেটাকে ছেঁচা বলি, ছিঁচে নেওয়া বলি, থেতো করে নেওয়া বলি, সেটাকেই অন্যান্য আবার হিন্দি ভাষাতে থেচা বলে। এটা নেপালি একটা ডিশ, উত্তরবঙ্গেরও ডিশ বলতে পারেন। আমি দুভাবেই বানিয়েছি। দুটোর মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারলেন কি? একদমই না। তো দুভাবেই করা যায়, মিক্সিং জারেও আপনারা ঘুরিয়ে নিতে পারেন একবার। এবার যে আমি ওই কর্নের পেস্টটা কর্নটা রেখেছিলাম, সেটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। এরপর মিশিয়ে নিচ্ছি থেচার সঙ্গে ওই কর্নের পেস্টটা। তাহলে আমার এখানে মশলার মধ্যে যে পুর ভরার যে ব্যাপারটা হলো, সেটা তৈরি হয়ে গেল। এবার আটাটা মেখে নেব। পরোটার জন্য তো আটা আমার লাগবেই। তো আমি এখানে 4 হাতার মতো আটা নিয়ে নিয়েছি। রিফাইন তেল ময়নের জন্য নিয়ে নিলাম 4 চামচের মতনই প্রায়। এরপর আরও 2 চামচ এক্সট্রা দিলাম, দেখুন। এরপর দিচ্ছি জোয়ান। জোয়ানটা আমার ক্যামেরা ক্যাপচার করতে পারেনি, তাই বলেই দিলাম এটা জোয়ান। এবার জোয়ানটা দিয়ে দেবো। আর কে কোথা থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। দেখুন, এবার নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার আটাটাকে। আটা যেমনভাবে মাখি পরোটার আটা, সেরকমভাবেই মেখে নিতে হবে। এবার লইগুলো একটু বড় বড় আকার আমি করে নেব। এই পরোটাটা খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। আমি সমপরিমাণে আটাটাকে ভাগ করে নিচ্ছি প্রথমে, যাতে আমার পরোটাগুলো বানাতে সুবিধা হয়।
লই বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার পরোটাটা কীভাবে বানাই দেখে নিন। প্রথমে আটার গুঁড়োর মধ্যে ডিপ করে আর রুটির মতো করে, একটা গোল রুটির মতো করে বেলে নিচ্ছি। এই কর্ন দিয়ে থেঁচা আশা করছি এখনও অবধি আপনারা অন্য কোথাও দেখেননি, আমার চ্যানেলেই প্রথম। আমি থেঁচা পরোটাটাকে একটু নতুনভাবে করার চেষ্টা করলাম। অনেকে পনির দেয়, তা আমি কর্নের সাথে এক্সপেরিমেন্টটা করলাম। দেখুন আমি 2 চামচের মতো দিয়ে ভালোভাবে রুটিটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। আমি লেবুটা না দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, তো লেবুটা ওই জন্য এখন মিশিয়ে দিচ্ছি। আর সামান্য একটু নুনও ভুলে গেছি দিতে, তার জন্য নুনটাও মিশিয়ে দেবো। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসবে। আপনারা চেষ্টা করবেন এই পরোটাটাতে লেবুর রসই ব্যবহার করার। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে কিন্তু হাইপ করে দেবেন। দেখুন এবার আমি কিভাবে পরোটাটা বানাই দেখাচ্ছি। ছুরির সাহায্যে একটা কোণাকে আমি একটুখানি কেটে নিলাম, এরপর ঠিক ত্রিকোণ আকৃতির মতন করেই আমি ঘুরিয়ে নিচ্ছি। আর লাস্ট পার্টটা ভেতরের দিক দিয়ে আর প্রেস করে দিলাম। এরপর আমি এটাকে বেলে নেব। দেখুন এরকমভাবে বেলে নিতে হবে। পুরটা আমার খুব পাতলা লাগছে, কর্নের জন্য একটু জল সরে গেছে, তার জন্য আমি এর মধ্যে একটু ছাতুও ব্যবহার করে নিলাম। ছাতুতে কিন্তু বাইন্ডিং ভালো আসে। এই 1 চামচের মতো ছাতু ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন কর্নটাকে একটু জলটা ঝরিয়ে বাটার, তাহলে কিন্তু আর ছাতু দেওয়ার দরকার নেই। দেখুন এইভাবে পরোটাটা মোগলাইয়ের মতো করে কিভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই চলুন। প্রথমে রুটির মতো গোল করে নিতে হবে, যেমন আগের প্রসেসটা দেখালাম। 2 রকম প্রসেসে দেখিয়েছি আপনাদের যে প্রসেসটা সহজ লাগবে আপনারা সেই প্রসেসেই করতে পারেন। এরপর তেল ব্রাশ করে দিলাম, আবার সেই পুর দিয়ে দেওয়ার পালা। থেঁচার যে পুরটা বানিয়েছি সেটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি রুটিটার মধ্যে। এই প্রসেসটা আমার একটু বেশি সহজ লেগেছে আগের প্রসেসটার থেকে, তাই চেষ্টা করবেন এই প্রসেসে পরোটাগুলো বানিয়ে নেওয়ার। দেখুন 4-5টা এরকমভাবে মুড়ে নিলাম। এবার বেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর মোগলাই পরোটার মতো হয়ে গেল না? তো এরকম মোগলাই পরোটার মতন করেও আপনারা পরোটাগুলো বানিয়ে নিতে পারেন, চৌকো চৌকো মোগলাই পরোটা। এটার শেপটাও দেখতে বেশ সুন্দর লাগে। থেঁচা পরোটা যদি এখনও অবধি বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্টটা কিন্তু অতুলনীয় হয়। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, গরম তাওয়ার মধ্যে এপিঠ ওপিঠ উল্টিয়ে আর হালকা করে তেল ব্রাশ করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের থেঁচা পরোটা। পরোটাগুলো দেখাচ্ছি কত সুন্দরভাবে আমার ফুলে যাচ্ছে দেখুন। এরকমভাবে পরোটাগুলো করলে একদম ফুলে টইটম্বুর হবে আপনার পরোটা। তো দারুণ হয়েছিল এই পরোটাটা, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। ভালো খান, ভালো খাওয়ান, সুস্থ থাকুন, টাটা।